এটাকে মুভি ডেট বলবো না ভগবান দর্শন আমি নিজেও জানি। এরকম মুভি সচরাচর আসে না, তাই একদিনের দেখাতে আমি মাকে বললাম এটা তোমাকে নিয়েই আমি দেখি। আমি যখন লিপস্টিক চুজ করছিলাম তখন তোমরা ব্যাকগ্রাউন্ডে শুনতেই পারবে শঙ্করধ্বনি পড়ছিল। অ্যাকচুয়ালি সন্ধ্যেবেলায় সবাই সন্ধ্যে দিচ্ছে, বাট মুভিটা দেখতে যাওয়ার এক্সাইটমেন্টে আমি জানি না কেন শঙ্করধ্বনিটা আমার কানে আলাদাই বাজছিল ভাই। একটা হালকা ফুলকা লুক রেডি করে লিপস্টিকটা পরে দেখলাম লিপস্টিকটা যথেষ্টই ভালো মানাচ্ছে, আমার নিজেরও খুব পছন্দ হয়েছিল। ইয়াররিংসগুলো পরে নিই, টাকা পয়সা নিয়ে আমাদের মামের মধ্যে একটা গল্প চলছিল। ফর পারফিউম আমি অলওয়েজ 2-3টে মিক্স ম্যাচ করে ইউজ করি অ্যাজ পার লিপস। এই যে গোমরা গোমরা ভাবে তাকানোর পর এত হাসি, এটা কি অ্যাকচুয়ালি মুড সুইং বলে আমি নিজেও বুঝি না। বাঙালি বাড়ির মেয়ে ভিডিও রেকর্ডিং করবার এই যে মাতাজি পিছন থেকে আসবে না, এটা অসম্ভব ব্যাপার। আমার লেট হয় বলে সবাই আমাকে গালমন্দ করে, কিন্তু আজকে আমরা এই বাঁদরগুলোর জন্য অপেক্ষা করছিলাম কতক্ষণ। ওর এসব ভুলভাল বকার কারণে টোটোর চাকা পাংচার হয়ে গেছে গাইজ, বিলিভ মি। হলে ঢুকে আমরা চশমাগুলো কালেক্ট করে নিই। আমার মা এই প্রথম 3Dতে মুভি দেখতে এসছে। আমার মায়ের কাছে এক্সপিরিয়েন্সটা পুরো নতুন। মানে এটা কতটা কষ্টকর এরকম দুখানা চশমা পরে থাকে, কিন্তু সত্যি ব্যাপারটা খুব কষ্টকর। এই সিনটা উফ বলার ভাষা নেই। প্রিয়াঙ্কা বলছিল ছবি তোলা, আজকে আমাকে আমার মাও বলছে যে এখানে সত্যি এই মুভিটার কোনো পোস্টার ছিল, যেহেতু এখানে আমার কোনো কিছু করার নেই তাই আমি ফটো তুলি। পরিবারকে এনে এই ফটোগুলো অ্যাকচুয়ালি থেকে যায়। বাড়িতে আমাকে ছবিগুলো দেয় না আমাকে, আমার মা যত্ন করে রাখে না রে। অনুষ্ঠান করা গেছে আজও পাইনি ফটো। ওর এইসব কথা সারাদিন শেষ হবে না। যাই হোক, মুভিটা কত ভালো তা আমি বোঝাতে চাই না, শুধু এটুকুই বলবো আমাদের প্রত্যেকের এই মুভিটা দেখা উচিত। সেফলি বাড়ি পৌঁছে জাস্ট দেখছিলাম যে আমি সত্যি কত ভালো মেকআপ করি। অ্যাজ আ মেকআপ আর্টিস্ট আমি সত্যি আমার নিজের কাজ নিয়ে খুব স্যাটিসফাইড। যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।